মাত্র 10 দিনের অভিযানে মহাকাশে গিয়েছিলেন, কিন্তু সে সময়সীমা 1 মাসের বেশি হয়ে গেছে। ফলে কবে আবার পৃথিবীতে ফিরবেন সুনিতা উইলিয়ামস ও তার সহযাত্রী ব্যারি উইচ উইলমোর তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। নাসার পক্ষ থেকে জানানো হয়েছে যে আপাতত আন্তর্জাতিক স্পেস স্টেশনে নিরাপদেই আছেন সুনিতারা। এ পরিস্থিতিতেই মহাকাশ থেকে সরাসরি পৃথিবীবাসীকে বার্তা দিলেন সুনিতা উইলিয়ামস। নাসার ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয় সুনিতার বার্তা। এই লাইভ বার্তায় পৃথিবীতে ফেরার বিষয়ে বার্তা দেন 2 মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর। মহাকাশযানের যান্ত্রিক ত্রুটির বিষয়ে উইলমোর বলেন, আমরা ত্রুটিগুলো নিয়ে আলোচনা করছি। যদি আইএসএস এর সঙ্গে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমি নিশ্চিত যে আমরা আমাদের টিমের সাহায্যে বাড়ি ফেরার একটি উপায় বের করতে পারব। আমার ভালো লাগছে যে মহাকাশযানটি আমাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে। নাসার কর্মকর্তারা এদিন বলেন, জুলাইয়ের শেষের দিকে নজর রাখা হচ্ছে। লাইভে কথোপকথনের সময় নিজের একটি অভিজ্ঞতার কথাও শেয়ার করেন সুনিতা। একটি ঘূর্ণিঝড়কে কক্ষপথ থেকে হারিকেনে রূপান্তরিত হতে দেখার অভিজ্ঞতা কেমন তা জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এ মহাকাশচারী। নাসা আয়োজিত মহাকাশ থেকে সরাসরি পৃথিবীতে দেওয়ার এই লাইভটির নাম দেওয়া হয় আর্থ টু স্পেস। সেখানে সুনিতা জানান, হারিকেনটি বেশ চিত্তাকর্ষক। আমি আসলে ঘূর্ণিঝড়ের প্রভাবের প্রায় 1.5 সপ্তাহ আগে আফ্রিকার পশ্চিম উপকূলে একটি ঝড়ের ছবি তুলেছিলাম এবং আমি প্রায় 98% নিশ্চিত যে এটি বিরল ছিল। মিশনের আপডেট সম্পর্কে কথা বলতে গিয়ে সুনিতার সহযাত্রী বুচ উইলমোর বলেন, এই উৎক্ষেপণটি দর্শনীয় ছিল এবং মহাকাশযানটি অবিশ্বাস্যভাবে ভালো পারফর্ম করছে। এটি একটি পরীক্ষামূলক ফ্লাইট ছিল। আমরা আমাদের দলের সঙ্গে যোগাযোগ রেখে চলছি। 3D প্রিন্টেড মুন মাইক্রোস্কোপ এবং জিন সিকোয়েন্সিং ব্যবহার করে বিজ্ঞানের পরীক্ষা নিরীক্ষা আমাদের অভিযানে শামিল করা হয়েছে। বোয়িং স্টারলাইনারের পরীক্ষামূলক ফ্লাইটটি মাত্র 8 দিনের মধ্যে পৃথিবীতে ফিরে আসার কথা ছিল, কিন্তু মহাকাশযানে প্রযুক্তিগত ত্রুটির কারণে বিলম্ব হচ্ছে। নাসার তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে স্টারলাইনার 45 দিন পর্যন্ত আইএসএসে থাকতে সক্ষম। বর্তমানে সেখানে তাদের 35 দিন হয়েছে। প্রসঙ্গত, মহাকাশযানটি পৃথিবী ছাড়ার পরই 5টি হিলিয়াম ফুটো হয়ে যায়। এর ফলে নষ্ট হয়ে যায় 5টি ম্যানুভারিং থ্রাস্টার। এটি ছিল নাসার বাণিজ্যিক ক্রিউ প্রোগ্রামের অংশ হিসেবে স্টারলাইনারের প্রথম ক্রিউ মিশন।